আমরা চলে এসেছি ক্যাভেন্টার্সে চলে এসেছি। বাইরে বৃষ্টি ওয়েদার, তাই আমরা ভেতরেই বসে পড়েছি। এই যে আয় প্রিয়াঙ্কার কাছে আয়, যা যা যা। আয় করবি? হ্যাঁ কি করছিস? এই তো এখন কফি বানাচ্ছি। আজকে আমাদের ডে 3। আজকে আমরা যাবো দাবাই পানি। তো এই দেখো এখন এখানে আমরা এই ভিউ দেখতে দেখতে কফি খাবো। দেখা যাচ্ছে। এই দেখো, আর এই দেখো কফি বানাচ্ছি এখানে। কেন বাইরে থেকে কিনে খাবো বলো? আমাদের সব যখন এনেইছে বিশাল, তাহলে এখানেই করি। কফিটা খেতে খেতে দেখাবো তোমাদের। তো যাই হোক, আজকে এই হোটেলটা আমরা ছেড়ে দেবো। আর আজকে আমরা যাচ্ছি দাবাই পানিতে। আমাদের হোটেল বুকিং হয়ে গেছে, রিসর্টে যাবো আজকে, ওখানেই থাকবো। তারপরে কালকে আমাদের বাস আছে, তাই তো? আমরা বাস ধরে পরশুদিন আমরা নামবো কলকাতা। তো এখনো অবধি যতটা ট্রিপটা হয়েছে ততটা আমরা ভেবে এনজয় করেছি। আর প্রত্যেকটা দিনই মনে হচ্ছে নতুন কিছু হচ্ছে। তা কালকে আজকে আমরা দাবাই পানিতে যাবো, ওখানে গিয়ে দেখি রিসর্টটা কেমন। তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো। এই পড়েছি এবার, এই যে লাগেজ ফাগেজ সব বের হয়ে গেছে। এবার রুমটা শুধু চেকিং করছে। আর এখান থেকে আমাদের 2 মিনিট হচ্ছে হাঁটা, মিনিট হচ্ছে ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করে তারপরে আমরা দাবাই পানির উদ্দেশ্যে বেরোবো। চলো দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি ক্যাভেন্টার্সে, কিন্তু এখন বৃষ্টি নেমে গেছে দেখছি ক্যাভেন্টার্সে। রুফটপে তো বসা যাবে না, আমরা ভেতরেই বসবো। একটা ফিল আসছে না এখানে, বৃষ্টি তার মধ্যে ক্যাভেন্টার্স। দার্জিলিং হট প্ল্যাটার চলে এসছে, এখানে বার্গার চলে এসছে, আর ফিশ এন্ড চিপস অর্ডার দিয়েছি, তাই তো? ফিশ এন্ড চিপস অর্ডার দিয়েছি। এটা হচ্ছে এদের হট প্ল্যাটার, যেটা খুব ভালো, যেটা মোটামুটি সবই থাকে। অমলেট রয়েছে, স্যালামি রয়েছে। কেমন লাগছে? আমরা বুঝলাম কেন ক্যাভেন্টার্স, কেন ক্যাভেন্টার্স। দাঁড়া এক সেকেন্ড, বল কি বলছিস? এবার বুঝলাম, চলে এসছে আমাদের ফিশ এন্ড চিপস। এবার বুঝলাম ক্যাভেন্টার্স কেন ক্যাভেন্টার্স। কারণ অন্যান্য সসেজটা না জল জলে থাকে, টেস্ট থাকে না ভেতরের চিকেনটা। এটা ভেতরটাও এত সুন্দর করে করা, আমার টেস্ট প্রিয়াঙ্কা বার্গারটা কেমন লাগছে? এখন খাইনি, খাচ্ছি। চিকেন বার্গার না? হ্যাঁ দারুণ। ঠিক আছে, जो जीना था जीत गया। আমরা দার্জিলিং একদম প্রপার ওয়েতে পেয়েছি, একদম দার্জিলিং শীতটা পেয়েছি, একটু হলেও গরম পেয়েছি, আর বৃষ্টিও পেয়েছি। আমরা সব রকম সিজনই পেয়ে গেছি দার্জিলিং এ। দার্জিলিং জমজমাট জমজমাট। আমাদের গ্রুপের নামটা সার্থক হয়ে গেছে। কেমন লাগছে? ভালো করে ফিলটা কেমন? বাইরে বৃষ্টিটা দেখা, ওয়েদারটা বাইরে বৃষ্টি, সসেসটা কিন্তু অসাম। সেটা ভালো। তোমার কেমন লাগছে? খুঁজে তো খাওয়ার জন্য। এটা দেখো পুরো মাছে ঠাসা, প্রত্যেকটা খাবারই ভালো। যেতে দাবাই পানি যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম। যার মানে যার গাড়ি করে যাচ্ছিলাম তার এটা হোটেল আর কি, সে আমাদের তারই বাড়ি এটা। তো সে আমাদের এখানে নিয়ে এসছে। তো দেখো এখান থেকে পুরো দার্জিলিং সিটিটা পুরো দেখা যাচ্ছে, তাই না বলো বিশাল? দাদা আমাকে ডেকে নিয়ে এসে বললো উপর সে মেরা ঘর কা ভিউ দেখিয়ে বহুত আচ্ছা है। এদিকটা দাঁড়াও, সিটিটা ব্যাপক লাগছে। ওটাই তো ভালো লাগছিল। না 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 না, ওই দেখো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানি। তো আমরা এই রিসর্টটায় থাকবো, জঙ্গলে ঘেরা চারিদিকটা, ঠিক এই রকম ভিউ। আর এইখানটা হচ্ছে রিসর্টটা। একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমরা এবার যাচ্ছি নিচের দিকে। ওই দেখো আরেকজন সামনে যাচ্ছে, আমাদেরকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে পুরো ওপর থেকে নিচে অবধি আমাদের সাথে এলো। আরে বাবারে, ওরা সব আসছে পিছনে। আর এই হচ্ছে আমাদের রাস্তা, আস্তে আস্তে পুরো জঙ্গল না, জঙ্গলের মাঝখানে আমরা থাকবো।
একদম হেভি জায়গা। আমরা চারিদিকে জঙ্গল আর মাঝখানে আমরা। দেখিস যাতে আবার ভূত চলে না আসে। এইসব বলিস না। এন্ট্রেন্স এই যে ঢুকলাম আমরা, দেখো চারিদিকে জঙ্গল, আমাদের চারিদিকে জঙ্গল, মাঝখানে রিসর্ট। ও তোর কাছে মাইক আছে না? সামনে থেকে ভিড় হলো। ওই দেখো আমাদের পুরো নিয়ে আসলো বল, চিনিয়ে। তো এই দেখো আমাদের এটা রিসর্ট আর এই আমাদের রুম। তো আমরা এখানে জানতে পারলাম দাদার মুখে যে এই রিসর্টে আর এই যে রুমটাতে আমরা ছিলাম সেই রুমটাতে নাকি কিরণ দত্ত যে বঙ্গাই আছে ইউটিউবার, সেও এসেছিল। তো শুনে ভালোই লাগলো বেশ। ব্যাপক দেখো ভেতর থেকে এই দেখো জানলা দিয়ে সব সিনারি দেখতে পারবো। ওরা আমাদের দিয়ে দিল 1 কাপ করে ব্ল্যাক টি, তাই তো? ব্ল্যাক কফি দিয়ে দিয়েছে। একটু ওখানে চলো না গাড়ি। আর রাতে আমরা এখানে বনফায়ার করব, বারবিকিউ হবে, তাই না বিশালদা? জায়গাটা আমার দেখেই মন ভরে যাচ্ছে, তাই না বলো? दारू जो खाते हैं इलायची, यही सब पौधा इलायची का। हाँ यही तो है, इसका ग्राउंड में होता है, तो ग्राउंड में होता है ग्राउंड में होता है, उसको खोद के उसके बाद अंदर जो होता है उसको ड्राई करता है। अच्छा, इसलिए इसको कंटिन्यू पानी देना पड़ता है। नहीं कंटिन्यू देना पड़ता है, इसको पानी ज्यादा लगता है एक्चुअली। अभी विंटर सीजन है ও এখানে এলাইচের গাছ আছে, দেখ। গাছের নিচে হয়। ये कौन ये आप लोग बनाइएगा? आप लोगों का वो परमिशन नहीं लगता है? जमीन तो है ना आपको, জমিন है তো ওনারা। দেখো আমরা যেখানে ছিলাম সেখান থেকে এই এরকম ভাবে গেলে এখানে একটা ওয়াটারফল আছে। এটা ওনাদের প্রপার্টি। আচ্ছা এই পুরোটাই ওনাদের প্রপার্টির মধ্যেই পড়ে। তো দেখে আসি, একবার ঘুরে আসি। আজকে এক্সাইটমেন্টে দেখি দিও না। সব ধরে ধরে নাম, স্লিপ করবে কিন্তু পা। আমরা ধরে সবাই একো হাত ধরে বললে সবাই পড়বে বল। তো আমরা বেরোচ্ছিলাম তখন দোকানে যাওয়ার জন্য। তো এই দাদাই বললো যে দোকানে যাওয়ার আগে একবার চলো তোমাদের দাওয়াই পানি থেকে ঘুরিয়ে যাও। তো এটা ওনাদেরই প্রপার্টি ছিল আর এটা প্রায় 4 থেকে 5 তলা নিচে, মানে হাইট সমান। আমরা নিচে নামছিলাম এইভাবে খাড়া সিঁড়ি। তো নেমে দেখলাম যে অত সুন্দর ভিউ। ওনারা বানিয়েছে নিজে, ওনারা নিজে কেটে কেটে বানিয়েছে এটা। হ্যাঁ রাস্তা করেছে। হ্যাঁ ওই গাড়ি যে আসার রাস্তাটা সেটা ওনারাই করেছে। ও ছিল না আগে রকম। চলে গেছে দেখ বিশালদা। এটাই তো ওরে বাবা রে, ভিডিও দেখো কেমন খারাপ, মানে একবার যদি পাটা এদিক ওদিক হতো আমাদের, তাহলে আমরা একদম মানে একদম কোথায় ছিটকে গিয়ে যে পড়তাম তার কোনো ঠিক ছিল না। ভীষণ সাবধানে আসতে হয় এই জায়গাটা। কি সুন্দর দেখো জায়গাটা, দেখে এত ভালো লেগেছে আমাদের, খুব সুন্দর ছিল এই জায়গাটা। দোকান এখানে যেখানে আমরা আছি এখন দাওয়াই পানিতে, সেখানকার দোকান দেখো কিরকম। আমরা এখানে নিতে এসেছিলাম একটু এই চিপস ফিপস নেবে, তাই নিতে এসেছিলাম। তো দেখো এই হচ্ছে ওয়েদার এখানকার, আর এই হচ্ছে দোকান এখানকার, মুদিখানা দোকান। এখানে কি লেবু হয়েছে? এটা পাতি লেবু। হ্যাঁ পাতি লেবু, এটা পাতি লেবু। এই দেখ পাতি লেবু হয়েছে এখানে। আর ওইটা হচ্ছে, আরে এটা পাতি লেবু। হ্যাঁ ওই তো হলুদ হলুদ, আর ওটা কমলা লেবু। আসল জিনিসটা দেখেছো? দার্জিলিং ওই যে কমলা লেবু। আরেকটু ক্যামেরাটা ঘোরা। হ্যাঁ কি সুন্দর না। এখানে আবার এলাচের চাষ হয় আমরা যেখানে আছি। ফিরছিলাম, ওর দেখেছে ঠিক দূর থেকে, আবার চলে এসছে আমাদের সাথে সাথে যাচ্ছে। এই যে এবার আমরা যাবো, ও আমাদের আগে আগে যাবে। দেখো এই আরেকটা আবার জোগাড় করে এনেছে। একটু একটু করে যাবে, দাঁড়াবে, ঘুরে ঘুরে দেখবে আমরা আসছি কি। আরেকটা আছে, ওই দেখ বন্ধু বান্ধব তো খবর দিচ্ছে আবার। কি রে 3টে হলো একটা থেকে। চলে আয়, চলে আয়। ও আবার দেখে নিল কে ডাকছে। খামালু খামালু হ্যাঁ খামালু। ও মাটির তারা हाँ মাটির ভিতরে থাকে এটা। हाँ ये मिट्टी के अंदर ही होता है ये खाने का चीज है। हाँ खाने का चीज। ये मकर संक्रांति है ना। हाँ मकर संक्रांति। हाँ मकर संक्रांति में इसे खाया जाता है इधर। अच्छा वाह। আমাদের দুপুরে লাঞ্চ চলে এসেছিলো, তখন 3টে বেজে গেছিলো, যদি আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, ওই দাওয়াই নদীতে গেলাম, তারপর দোকানে গেছিলাম। তো খেতে খেতে আমাদের 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো দেখো ওরা কী কী রান্না করেছে দেখাই তোমাদেরকে, কী কী আমাদেরকে দিয়েছে।
আমাদের দিয়ে দিয়েছিল ওরা গরম গরম ধনেপাতা দিয়ে ডাল, তারপরে ফুলকপি আলুর তরকারি, ডিম কষা, মাছ, স্যালাড, ভাত, রুটি সব আমাদের দিয়েছিল ওরা। নিয়ে নিয়েছি ডাল, ডালের মধ্যে ধনেপাতা দেওয়া ডাল, তার মধ্যে এখানে তোমার এখানে ফুলকপি, অনেক কিছু আইটেম ফুলকপি আলু আছে, দিয়ে, মাছ এসছে, স্যালাড, ফুলকপি আলু দিয়ে তরকারি, এখানে মাছ, এখানে স্যালাড দিয়ে দিয়েছে। আর খাবারটাও খুব মানে যেরকম ঘরে আমরা খাবার খাই ঠিক সেরকমই খেতে লাগছে, পুরো ঘরোয়া খাবার। এর মধ্যে আমিও আসছি, আমি হাত চাচ্ছি লাগলো ফাটাফাটি। পেঁয়াজ খেয়ে বাবা, আমি এতে হাত কেটে নিয়ে চলে যাবো। এত হাত কেটে নিয়ে চলে যাবি? এত ভালো রান্না করেছে। এদিকে ডিমের কারিও করেছে, মাছ করেছে, আবার ডিমের কারি করেছে। আমার ভালো লাগে না, কিন্তু এত সুন্দর করেছে, হেভি লাগছে না? এই দেখো দুপুরবেলা আমরা খেয়ে উঠে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরেই উঠে দেখছি সন্ধ্যাবেলা এরকম ভাবে ওরা আয়োজন করেছে। সামনে আগুন জ্বালিয়ে দিয়েছে, সাথে বারবিকিউ আর গান চালিয়ে দিয়েছে। গানের জন্য আমি ভয়েসটা দিচ্ছি এখন, কারণ সাইডে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল খুব সুন্দর সুন্দর। আর এইভাবে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, এত ভালো লাগছিল আমাদের, বেশ এনজয় করেছি আমরা এখানে। সকাল হয়ে গেছে, গুড মর্নিং তোমাদের সবাইকে। এই দেখো আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্ট খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। শিলিগুড়ি থেকে আমাদের বাস আছে, এখন বাজে হচ্ছে 11টা। তো আমরা খেয়ে দিয়ে এবার রওনা দেবো। চলো দেখো কি কি দিয়েছে আমাদের ব্রেকফাস্টে, দেখাই তোমাদের। কত বড় বড় ফুলকো ফুলকো না, পুরি সবজি খেয়ে দেখি কেমন হয়েছে। আর উপরে পেঁয়াজ পেঁয়াজ ধনেপাতা ছিটিয়ে দিয়েছে। সবজি না তো ঘুগনি, ঘুগনি না এটা, ঘুগনি ঘুগনি আলু দিয়ে, হ্যাঁ হ্যাঁ ঘুগনি আর লুচি। ঘুগনি আর লুচি। কিন্তু মনে হচ্ছে এটা আটার। ঘুগনিটা ভালো হয়েছে, লুচিটা আমার অতটা ভালো লাগলো না, ঘুগনিটা ভালো। এখন ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ি। চল, রুম টুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সবারই একটু মন টন খারাপ হয়ে গেছে, তো যাই হোক ভালো এনজয় করলাম, ভালো ঘোরা হলো, আর আনন্দও হচ্ছে, বাড়ি থেকে তুলোকে দেখতে পাবো, তাই না? চলো টাটা। ওখানে দাওয়াই পানিটা দেখাচ্ছে ওরা ওদেরকে, উঠতে উঠতে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। উঠতে হবে উপরে, ওই ওপরে উঠতে হবে এখনো। এখানে নাকি মাঝে মাঝে বাঘও আসে শুনলাম, হরিণ এসেছিলো কালকে যখন আমরা দোকানে গেছিলাম, তখন নাকি হরিণ এসেছিলো এখানে। এখানে মাঝে মাঝেই আসে। আসলে পুরো জায়গাটা তো জঙ্গলের মাঝখানে ওদের রিসর্ট, তো ঠিক আছে, এটা অ্যাডভেঞ্চার হয়ে গেল আমাদের, ভালোই লাগছে। চলে এসেছি শিলিগুড়িতে, নেমে গেছি। এবার আমাদের এই যে শ্যামলী চলে এসছে, 7টা 7:30টায় ছাড়বে এটা। দেখো বাসটাকে দেখিয়ে দিই তোমাদের, ভেতরে ঢুকে তোমাদের দেখাবো বাকিটা। এটা হচ্ছে 4CR CRB কি B5 B2 B5 B5 B4 B5, এটা হচ্ছে ওদের প্রিয়াঙ্কা বিশালদের। আর এটা হচ্ছে C5 C4 C5। দেখি উপরে উঠি। চলে এসে শুয়ে পড়েছি, এখানে বই কানেক্ট করে দেবো এখন। কি এক বান্দা কাফি আছে তো দেখবো। আহা, রাত্রিবেলা জেগে জেগে বই দেখবো আজকে। আর হেভি কমফোর্ট আছে। আর এইখানে দেখো সুইচগুলো দেখো, এটা হচ্ছে ফ্যানের সুইচ, আর এটা হচ্ছে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করা, মানে স্ক্রিনে তুমি কি দেখবে না দেখবে এখান থেকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে। যদি স্ক্রিনে সব দেখাচ্ছে যে কীভাবে তোমার এটা চালু করবে স্ক্রিনটাকে, মানে স্ক্রিনে কীভাবে তুমি বই টইগুলো চালাবে বা কী করবে, এখানে তার জন্য সুইচ আছে।
আর এই লাইটগুলো মনে হয় লাইট বন্ধ করা আছে, এগুলো হচ্ছে লাইট অফ। আর এটা তো কানেক্ট হয়ে যাবে টিভির সাথে। এখানে চার্জিংয়ের পয়েন্ট আছে, ওখানে জলের বোতল রাখার ব্যবস্থা আছে। আর আমাদের দিয়ে দিয়েছে সুন্দর বেডগুলো, সুন্দর নরম আছে, সফট আছে। বালিশ দিয়ে দিয়েছে, এগুলোও খুব নরম। দুটো বালিশ, দুটো ইয়ে দিয়ে দিয়েছে গায়ে দেওয়ার কম্বল দিয়ে দিয়েছে। আর এদিকে এইগুলো দিয়ে দিলেই আর তোমার এগুলো দেখতে পাবে না। এগুলো দিয়ে দিই একদম সেপারেট, মনে হচ্ছে একটা রুমে আছি না। মানে ট্রেনে গেলে হয়তো মানে ফার্স্ট ক্লাসের কথা বাদ দিয়ে বাদ বাকি ট্রেনের থেকে অনেক বেটার, তাই না? আর খুব ভালো লাগছে এটা, মানে মজা লাগছে জিনিসটা। পর্দা দিয়ে দিলাম। এখানে কি এই বাসটা ছাড়বে মনে হয় 7:30 বাজে। হ্যাঁ ছেড়ে দিয়েছে, বাস ছেড়ে দিল পুরো কারেক্ট টাইম। বাস ছাড়লো, যাই। সারা ট্রিপ তো এনজয় হলো, বাড়ি ফেরার সময় তো এনজয় করতে করতে আজকে যাবো। তো আমরা এই বই দেখছিলাম এখন, এক বান্দা কাফিয়ে। তো ওনারা বললো 10টার সময় বাসটা দাঁড়ালো এক জায়গায় ডালখোলাতে। তো এবার আমরা নেমে কিছু খাওয়া দাওয়া করি, করে এসে আবার দেখবো। মানে বসে বসে ভালো লাগছিলো, বেশ শুয়ে শুয়ে টিভিটা দেখছিলাম, মানে টিভির মতোই তো বইটাও দেখছিলাম, ভালো লাগছিলো। তো যাই এখন খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে এসে আবার বাকি বইটা দেখি। চলো খেয়ে দিয়ে ধাবা থেকে এখন কফি নিয়ে উঠে পড়লাম, কারণ এই বাসটা 20 মিনিট বলেছিল, 20 মিনিটেই ছেড়ে দিয়েছিল, ওই জন্য কফিটা খেতে খেতে উঠে পড়েছি। মানে 20 মিনিট বলেছে, 20 মিনিটেই উঠিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে অলরেডি বাস। আমরা তো দৌড়ে দৌড়ে এসে ধরলাম বাসটাকে। বাজে হচ্ছে ভোর 6টা। তো আমরা আজকে এয়ারপোর্টে নেমে যাবো। আমাদের নামানোর কথা ছিল, নামানোর কথা মানে কি প্ল্যানেট এটা নামতো। তো আমরা ভাবলাম এয়ারপোর্টে নেমে আমরা ওখান থেকে একটুখানি বাড়ি আমার চলে যাবো। আমরা এয়ারপোর্টে নেমে যাবো। আর আমাদের বাস জার্নিটা খুব ভালোই ছিল, তাই না বল? দেখা তো দেখা। তো আমাদের বাস জার্নিটা খুব ভালোই ছিল, কমফোর্টেবলই ছিল। আর আমাদের একবার ধাবাতে নামলাম, আমরা একবারই নেমেছিলাম, দুবার দাঁড়িয়ে ছিল বাস, তাই না? একবার ওই ডালখোলাতে আর একবার কৃষ্ণনগর। হ্যাঁ, তো আমরা ডালখোলাতেই নেমেছিলাম, নেমে আমাদের ওই খাওয়া দাওয়া ছিল, করে নিলাম, রাতের ডিনারটাও করে নিলাম। তারপর আমরা বাসে আবার উঠে পড়লাম। উঠে রাত্রিরে খুব সুন্দর ঘুম হয়েছে। একটু আগে আমি জাস্ট ওরা নক করলো যে যাদের নামার ইয়ে আছে তারা রেডি টেডি হয়ে নাও। তো জ্যাকেট ট্যাকেট খোলা ছিল, আমরা রেডি টেডি হয়ে নিলাম। তো আমাদের বাস জার্নিটা বেশ ভালোই ছিল, আর পুরো জার্নিটাও আমাদের খুব ভালো ছিল, তাই না? আমরা মানে ফাটিয়ে 4 জন এনজয় করেছি। মানে এতদিনের একটা মানে কি বলবো, কাজের প্রেশারে এই রিফ্রেশমেন্টটা খুব দরকারি ছিল। তো তোমরাও যদি চাও তো ঘুরে আসতে পারো। যদি কোনো ডিটেলসে কোনো হোটেলের নাম্বার বা কোনো কিছু দরকার হয় আমাকে ইনবক্সে মেসেজ করো, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো, ব্লগটা যদি তোমাদের পুরো দার্জিলিং মানে ট্যুরটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। আশা করছি সব ভালোই লাগবে। চলো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু।